নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি ঘুগনি রেসিপি নিয়ে। মটর দেখো সেদ্ধ করে নিয়েছি, এদিকে আলু সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর ঘুগনি কিন্তু এভাবে রান্না করলে খুব ভালো লাগে। আর পেঁয়াজ রসুন দিয়ে রান্না করব। পেঁয়াজ আদা রসুন সব নিয়ে নিয়েছি, টমেটোও কেটে নিয়েছি। এটি মিক্সিতে সুন্দর করে পিষে নেব। দেখো মশলাটা কিন্তু পেষা হয়ে গেছে। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদ আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো। কি বলো তো, শুকনো লঙ্কা তো দিয়েছি ঝালের জন্য, আর কাশ্মীরি লাল লঙ্কা দেবো একটু রঙের জন্য। সবজিতে দেখবে একটু কালার হলে কিন্তু খেতেও খুব ভালো লাগে। আর বিশেষ করে ঘুগনি ঘুগনি যদি একটু কালারফুল হয় তাহলে কিন্তু দেখে খেতেও ইচ্ছা করে, তাই না? যার জন্যে সুন্দর কিন্তু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি। আর এখন তেল গরম হয়ে গেছে, একটু জিরা ফোড়ন দিয়ে দেবো। আর মশলাটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। আজকে পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে ঘুগনিটা রান্না করব। আর মশলাটা কিন্তু সুন্দর করে কষাতে হবে। মশলাটা ভালো করে না কষালে মশলা থেকে কিন্তু একটা কাঁচা গন্ধ আসে। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সেদ্ধ করে রাখা মটর আর আলু দিয়ে দিয়েছি। আর এগুলোকে দিয়ে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেব। আর দেখবে ঘুগনিটা যত সুন্দর কষানো হবে ঘুগনির টেস্ট কিন্তু আরও সুন্দর হয়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক, এটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকো। আর তোমরাও কিন্তু বাড়িতে একবার এরকম ঘুগনি বানিয়ে দেখবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর অবশ্যই কিন্তু ঘুগনির মধ্যে গরম জল দিতে হবে। ঘুগনি হোক বা যে কোনো তরকারি, তার মধ্যে গরম জল দিলে দেখবে তার স্বাদটা কিন্তু খুব সুন্দর হয়। স্বাদও ভালো হয় আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। যার জন্য গরম জল দেওয়া ভালো। দেখো ঘুগনিটা কিন্তু ফুটে গেছে। ঘুগনিটা কিন্তু আমি হালকা ঝোলটা গাঢ় গাঢ় রেখেছি। এখন নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দেবো। আর একটু গরম মশলার গুঁড়ো কিন্তু এর সঙ্গেই দিয়ে দিয়েছি। আর ঘুগনির মধ্যে গরম মশলা না দিলে কিন্তু ভালো ফ্লেভার আসে না, যার জন্য গরম মশলা গুঁড়োটাও দিয়ে দিলাম। আর এখন এই যে স্যালাড কেটে রেখেছি, শসা পেঁয়াজ আর ধনিয়া পাতা, এটা এখন দিয়ে দেবো ঘুগনির মধ্যে। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ এটা কমেন্ট করে জানিও। আর অবশ্যই তোমরা বাড়িতে এরকম ঘুগনি বানিয়ে দেখবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। ব্যাস তাহলে বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।